কে খালা ভালা ধন্যবাদ। তো এবার পালাই চলে যাই। পালা নিয়ে তিনি বললেন কয় আজকের পালা হইল নবুয়ত বালায়ত। বাংলাদেশের বড় শিল্পী অনেক কিছু কইছে, আমার খুব উপরে উঠেছে। তো শেফালী সরকার আর আমি হবিল সরকার হইল কি বেলায়ত। তো বেলায়তের পালা টালা যাইতেছে, আমি কিন্তু পিছাবো না, এই এটা না সেটা না এগুলো কইলু। আচ্ছা হবিল সরকার আমরা কি কইছি যে আপনি পিছাব না বা আপনি পীর, আপনি এই পীরের মতো ভাব ধরেন কেন, কথা কোন কেন আমরা কইছি? এই আগরের বাপের মতো কথা শুরু করে শুনেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। ঠিক কিনা? তাহলে আল্লাহ তার বান্দাকে বলেছে আল্লাহ রঙে রং ধরাইতে। আল্লাহর যে স্বভাব, আল্লাহর কিন্তু স্বভাব আছে। আল্লাহর এক নাম রহমানের রহিম, তাই না? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি পরম দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলছে সেই স্বভাবটা যেন আমার বান্দার মধ্যে থাকে। পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ আসছে তারা তো আছে এই নবীর যুগের পরে বেলায়েতের যুগ যখন আসে, যারা ওলি আল্লাহ দেখবেন এই দয়ার স্বভাবটা ওলি আল্লাহর মধ্যে আছে। আছে না? আছে কিনা? তাহলে যারা আল্লাহর স্বভাবের সাথে স্বভাব মিশাইলো তারাই আল্লাহর রঙে রং ধরলো। আপনি ওলি আল্লাহ হন নাই কিন্তু আপনার স্বভাবটা ঠিক করেন। কথা বুঝেন নাই? আপনি ওলি আল্লাহ হন নাই, তাতে কি হইছে? আল্লাহরে রাজি খুশি করতে পারলে একসময় আল্লাহ আপনার উপরে রহমত করতে পারে, হয়তো তো পারে। কথা ঠিক না? না পারে আপনি যদি মনে করেন যে আমি অভিনয় করতে আইছি, আমি সেখানেও বলবো আপনি মুসির পুত, আপনার পালা দিছে রাজার পালা, আপনি যদি মনে মনে করেন আমি তো মুসির পুত, আমার কি রাজার পালা মানাইবো? এটা বলে কি আপনার পাঠ ঠিক থাকবে? থাকবে না। আপনি মুসির পুত হন আর যাই হন, আপনাকে পালা দিছে রাজার, তাই আপনার কথাবার্তা আচার আচরণে সবকিছুতে যেন আপনার সেই ব্যবহারটা রাজার মতোই মনে হয় যে আমি নিজে একজন রাজা। আমরা আসছি গান গাইবার জন্য। এই গানের মধ্য দিয়ে দুই চারটি এমন কথা থাকবে যে কথাগুলো শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহ প্রেম, আল্লাহ রসুলের মহব্বত প্রেম, ওলি আল্লাহর মহব্বত প্রেম, মানুষের জন্য মরণের কথা স্মরণ হয়, মানুষ যেন চিন্তা করে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে গান গাইতেছি শেফালী সরকার, আবার সকালবেলা বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। আছে কোনো গ্যারান্টি? মরণের গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নাই। হায়াত মত রিজিক দৌলত হাত ছাড়া করবেন না সাই। মরণের গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নাই। তাহলে এই জীবনের যেহেতু গ্যারান্টি নাই, যতটুকু সময় থাকি এই মাটির উপরে যেন প্রভুর নাম, আল্লাহর নাম, পীর মুর্শিদের নাম গাইতে গাইতে যেন মাটির তলে যাইতে পারি। কি আমাকে প্রশ্ন করেছে যে একজনের সালাম দিল, মানে প্রশ্ন করার আগে কয় ওয়ালাইকুম সালাম, যদি পিছন দিকে ফিরে কয় তাহলে কি ভালো লাগবো, খারাপ লাগবো না? আরে যারা বেজি মানুষ, সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এনে পিছনে ফিরে কইলে কি আর সামনে ঘুরে কইলে কি, তাতে কি আসে যায়? তো যদি ঠিক থাকে। ও বাবা, এই যে একটা বিষয় আমরা দেখি, এই মাজারে কেউ সাজদা দিবেন না, মাজারে কেউ সাজদা দিবেন না, এই কথাটা কয়। আসলে যারা কয় এরা তো পীর মুর্শিদ মানে না, বিশ্বাসও করে না। তাদের ঈমান আকীদা হইল ওই ধরনের। কারা কারা ছিল? যারা আমার নবীর আহলে বায়াতের আগেও করছে বিরোধিতা, এখনো করে। কথা সত্য। তারা হইল মাঝার, তারা মানে না, তারা ওলি আল্লাহ যে জিন্দা এটা তারা বিশ্বাস করে না। এই জন্য তারা কয় মাজারে কেউ সাজদা দিবেন না। আরে মাজারে যে ভক্তবিন্দু যায় তাদের মনের আবেদন, মাথা নোয়াইলে কিন্তু বাবা সেজদা হয় না। যদি মাথা নোয়াইলে সেজদা হয়, ধরেন আমি গান গাইতে গাইতে আমার এই হাতের মানে বেহালার ছটটা যদি পড়ে যায়, তাহলে তোমার মাথা নিচেও করে উঠান লাগবো নাকি? ঠিক না? আপনার হাতে থেকে কিছু পড়ে গেলে কিন্তু মাথা নিচে করেই
উঠান লাগবে। উঠাইতে হবে। তাহলে মাথা নিচে করলেই সেজদা হয় না। আল্লাহর হুকুমই যে সেজদা, এই সেজদা করার কিছু নিয়ম কানুন আছে। পাক পবিত্র হইতে হবে, আর কানা হকাম 13 ফরজ আদায় করতে হবে, সালাম আছে, রুকু আছে, কেরাত আছে, সূরা কেরাত আছে না কি? আছে। এরপরও হইল সেজদা। ওই সেজদাটা হলো আল্লাহর জন্য ইবাদতি সেজদা। আর এই যে পবিত্র কোরআনে সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবীকে যে তার বাবা সহ তার ভাইয়েরা সেজদা করছিল, আপনারা জানেন না কি? তাহলে সেজদা করার হুকুম আছে। তাহলে সেজদা বাবাকে করা যায়, সেটা হলো তাজিমি সেজদা। বাবাকে করা যাবে, মাকেও করা যাবে, বড় ভাইকে করা যাবে, পীরকে করা যাবে, তারপরে দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকেও করা যাবে। সেটা হলো তাজিমি সেজদা। এই সেজদা করার জন্য কোনো সূরা কেরাত, আপনার ওই ওযু গোসলের কোনো কিছু প্রয়োজন নাই। তাহলে আমি বলতে চাই, সালাম হইল দোয়া। আল্লাহর দরবারে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, সেটা বড় বিষয় না। তবে ওনার মূল পয়েন্ট হলো যে মহরম নবুয়ত, এই নবুয়ত সামনে না দিয়া আমার দয়াল নবীর পৃষ্ঠে দিল কেন? এই লো তার কথা। আমি ইনশাল্লাহ জবাব দিব। তবে এর আগে ছোট করে একটি গান আমাদের মাঝে, এখন তিনি নাই, আমাদের ফতুল্লাহ আবুল সরকার, তিনি অত্যন্ত একজন গুণী এবং জ্ঞানী গায়ক ছিল। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তার রুহের মাগফিরাত কামনা করে তার একটি গান দিয়ে আমার নবুয়তের বেলাটা শুরু করতে চাই। সবাইকে ধন্যবাদ। নবীজি রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাই ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারাগুলো, চাঁদে তারাগুলো জ্বলছে, তারারে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার
দোজখ হারাম, আরাম হারাম, জান্নাতে তার নাম লিখেছে। কেমন করে জানেন? এই পৃথিবীর মধ্যে যত নবীগণ আসছে, প্রত্যেক নবী আমার নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছে মনে মনে। তার মধ্যে মুসা নবী প্রকাশই করেছে যাবে মুসা যদি নবী হয়ে না ঈসা আখেরি জামানার সেই শেষ নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উম্মত যদি হইতে পারতাম, তাহলে আমি মুসা আমার জীবনটাকে ধন্য মনে করতাম। প্রত্যেক নবী আবার আল্লাহর একাত্মবাদের কথা প্রসার করেছে যতদিন জীবদ্দশায় ছিল। এমনি ভাবে মুসা নবীও এরকম মাহফিল সাজাইয়া আল্লাহর ইবাদতের কথা, আল্লাহ একজন আছে, আল্লাহর ইবাদত করতে হবে, এভাবে প্রত্যেক নবী বলেছে। এরকম মুসা নবীও একদিন বলতেছিল, বলতে বলতে তিনি বললেন, হে আল্লাহ, আমি মুসা নবী না হয়ে যদি আখেরি নবী মুহাম্মদের উম্মত হইতে পারতাম, আমার জীবনটা ধন্য মনে করতাম। এই কথা শুনে ওই রাস্তা দিয়ে একজন মুসা নবীর ভক্ত চলে যায়, ওই জামানার একজন মুসা নবীর জামানার একজন লোক হেঁটে চলে যায়। যাইতে যাইতে বাড়ির মধ্যে যখন চলে যায়, যাইয়া তৌরাত কিতাব পড়ে দেখে হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহর শ্রেষ্ঠ নবী দেখিতে পাইয়া তিনি মহব্বত করে সেই মুহাম্মদের নামের উপর তিনি গেল চুমা দিয়া। আমরা এখন কিন্তু কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলি না? এটা বলে আমরা সবাই চোখের মধ্যে মুছি কি না বৃদ্ধাঙ্গুল? এটা কবে থেকে? এটা ওই দিন থেকে। কোন দিন থেকে? একজন আশিক ছিল আমার নবীর আশিক, নবীর প্রেমের প্রেমিক। পরেই আমার ভাই প্রত্যেকদিন রাত্র যখন ঘুম আসতো, আমি সবারই জানাই, এই কর্মটা করে তিনি যাইতো ঘুমাইয়া। হঠাৎ করে একদিন বেটায় গেল রে মরিয়া। আমার আল্লাহ বলে, ওরে মোছায় আমি তোমার হৃদয় কইয়া আমার একজন বন্ধু মরে পড়ে আছে ওই রাস্তার উপর গিয়া, তারে তুমি মাটি মঞ্জিল করে মোছা তোমার এই জানাই। কথা শুনে মুসা নবী সেথাই চলে যায়, গিয়ে বলে, আল্লাহ, এই বেটায় তোমার বন্ধু কেমন করে হয় আমার এতেও কইয়া, এমন কি কর্ম করছে দেও না বোঝাইয়া। আমি যতদিন দেখছি কোনো ভালো কাজ করতে দেখি নাই, সে তোমার কেমন করে বন্ধু হলো আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, আরে মুসা, তুমি যা দেখছো আমিও দেখছি, কিন্তু আমি যা দেখছি তুমি দেখো নাই। তিনি এমন একটা ইবাদত করে রোজ রাতে ঘুম আসতে যাইতো, আমি তোমার এই জানাই। জানো মুসা সে কি ইবাদত করতো, কি কর্ম করতো, এটা দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ দেখছি। আমার বন্ধু মুহাম্মদ, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটা বালুকণা হইতো না, আমার সেই মুহাম্মদকে অতি মহব্বত করে সেই নামের উপরে চুম্বন করে তারপরে তিনি ঘুম আসতো। মুসারে, আমি দেখেছি ওর জীবনের যত কোনো অপরাধ, গুনাহ, খারাপ যেটাই বলো না কেন, সব এক পাল্লায় রাখছি। আর আমার বন্ধুর নাম, মুহাম্মদের নাম এত মহব্বতের সহিত নিয়েছে, ওই নামটা, ওই কর্মটা, ওই ইবাদতটা একটা পাল্লায় রাখছি। সায়া দেখছি মুসারে, আমার বন্ধুর নামের পাল্লাটা ওজনে ভারী। তাই যে দেখো, ওর নামটা আমি জান্নাতের মধ্যে লিখে রেখেছি, ওর কোনো হিসাব কিতাব নাই। তাহলে আমার নবীকে ভালোবাসলেই বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস বুখারীর মধ্যে আসছে, আমার দয়াল নবী নিজেই বলেছে, এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, এমনকি তোমার নিজের জানের চাইতো কেউ যদি একবার নবীকে ভালোবাসতে পারে, তার কোনো হিসাব নাই, তার জন্য দোজখের আগুন হারাম করে দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, তাহলে নবীকে যদি কেউ সেইভাবে ভালোবাসে, আমার নবীর মহব্বতের কারণে আল্লাহ ওই ব্যক্তির জন্য দোজখের আগুনও নিভাই দিতে পারে। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে।
রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আমার নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার জেনেছে আমার নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার জেনেছে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ওই আকাশের তারাগুলি আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে আই ডালে ডালে ফুলগুলি সুরবে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ইয়া রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে